الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह जपने वाला बना दो इश्क़ मौला क्या मजा है सिखा दो नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह मुअज़्ज़ज़ हाज़िरीन सम्मानित दिन प्रेमिक আল্লাহর পেয়ারা বান্দাগণ রব্বে কারীম রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জামিয়াতুন নূর মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে, দ্বীনি প্যান্ডেলে, ধর্ম প্রচারের কেন্দ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনা আলহামদুলিল্লাহ লম্বা হয়েছে। আমি আর লম্বা কোনো আলোচনা করার ইচ্ছা করি না, যেহেতু এই ওয়াজ মাহফিল থেকে সবচেয়ে বড় আমল হলো ফজরের নামাজ। এই জন্য শুধুমাত্র ভূমিকা স্বরূপ একটু আলোচনা করে ইনশাল্লাহ আমার মূল আলোচনা আমি শেষ করে দিয়ে মোনাজাত দিয়ে দিব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান ফরমান। সম্মানিত ভাইরা, এই প্যান্ডেলকে, এই মাহফিলকে সাজানোর পিছে অনেকগুলি মেহনত বা শ্রম দিছে না দেয় নাই। যিনারা দিয়েছেন তিনাদের নাম আমি বললাম না। আপনাদের এই এলাকার, আপনাদের এই শ্রদ্ধা, আপনাদের এই পাড়া প্রতিবেশী, আপনাদের শ্রদ্ধেয় ভাজন সকল যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলের প্যান্ডেলকে সাজিয়েছেন, এই বিরাট বড় মাহফিলের আয়োজন করেছেন 2 দিন ব্যাপী, তিনাদের জন্য আমরা কি ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করতে পারবো না? ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবো যে 5-7 জনে এই মাহফিলকে আগে বাড়িয়ে ধর্ম রক্ষার জন্য, দিন প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য তিনারা জান এবং মাল দিয়েছেন, এবং যিনারা বিশেষভাবে শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, মেহনত করেছেন, আল্লাহ পাক যাতে মাহফিলের উসিলা করে সবাইকে মাফ করে দেন, নাজাতের উসিলা বানায়া দেন। সম্মানিত আমার ভাইয়েরা, আমি আমার মূল আলোচনা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। আমার গোলামি হলো একমাত্র আমার নামাজ, আমার গোলামি হলো হজ করা। ফরজ হলে হজ করে আসবে আমার গোলামি। মাহে রমজান আসলে মাহে রমজানের রোজা রাখবে আমার গোলামি। পর্দা করা ফরজ হলে পর্দা করা আমার গোলামি। সত্য কথা বলে জীবন যাপন করা আমার গোলামি। মিথ্যা থেকে বিরত থাকা, সুদ থেকে বঞ্চিত থাকা, হারাম ছেড়ে দেওয়া, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষকে মারধর না করা, মানুষকে গালমন্দ না করা, মানুষকে পরিপূর্ণভাবে কষ্ট এবং দুঃখ দিয়ে থাকা, এটা কোনো ইবাদত নয়, এটা কোনো গোলামি নয়। আপনি মানুষকে আঘাত করবেন, মানুষকে কষ্ট দিবেন, মানুষের মাল লুণ্ঠন করে খেয়ে ফেলবেন, আর মসজিদে যে নামাজ পড়বেন, লম্বা লম্বা সালাম করবেন, মাথায় টুপি দিবেন, পাঞ্জাবি গায়ে দিবেন, এটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার গোলামি নয়। আল্লাহ তাআলার গোলামি হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করাই হলো আল্লাহ তাআলার গোলামি। আমার ভাইয়েরা, এই জন্য শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গোলামির মধ্যে হক আদায় হবে না। একটা হলো খলকুল্লাহ, একটা হলো আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা, আরেকটা হলো মানুষের পরিপূর্ণভাবে মুআমালাত ঠিক রাখা। আল্লাহ তাআলার হুকুমের পাশাপাশি সারা দুনিয়ার মানুষের সাথে মুআমালাত ঠিক থাকলেও এটা হবে ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত, অন্য আদার্স কোনো পরিপূর্ণভাবে কাজ হবে না, এটা ইবাদত না। মালে কম দেওয়া ইবাদত নয়, একজনের সাথে মিথ্যা কথা বলা ইবাদত নয়, একজনকে ঠকানো ইবাদত নয়। ফল কিন্তু দেখা যায় উপরের দিকে পচাগুলা নিচের দিকে রেখেছে, উপর দিয়ে ভালো ভালো রেখে দিয়েছে, কিন্তু যখন তাকে মেপে দিচ্ছেন, পচাটাই উঠে দিচ্ছেন, এটা কি ইবাদত নেই? 5 ওয়াক্ত নামাজ যেমন পড়ছেন ইবাদত, তেমনি ভাবে এখানে 12টাও দেওয়া ইবাদত। পচা মাছ তো 12টার সামনে রেখেছেন, সামনেটা দিচ্ছেন, পিছন থেকে পচাটাও উঠে দিচ্ছেন,
এখানে কিন্তু পচা মাল দিচ্ছেন, এখানে ভয় নাই। মাছ কিন্তু পচাটা দিচ্ছে, এটার কিন্তু ভয় নাই। আরেকজনের মাল চুরি করছে, এটার কোনো ভয় নাই। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত পরিপূর্ণভাবে আল্লাহর বিধানগুলি যেরকম ইবাদত, তেমনি ভাবে মানুষের সাথে মুআমালাতটা হলো ইবাদত। এই জন্য ধর্ম রক্ষা, দ্বীন রক্ষা, ধর্ম প্রচার, দ্বীন প্রচার করা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যা জানো তা পৌঁছে দাও, তুমি যা বলো তা অন্যকে জানিয়ে দাও। আমার ভাইরা, এই জন্য দ্বীন রক্ষা করা, কোরআন প্রচার করা, ধর্ম একেবারে উম্মাহের মধ্যে প্রচার প্রসার করে পরিপূর্ণভাবে আদায় করো ইবাদত। এক নম্বর হলো জান। এই জান দিয়ে ধর্ম প্রচার করার জন্য সাহায্য করা, ধর্ম রক্ষা করার জন্য সাহায্য করা, দ্বীনকে রক্ষা করার জন্য জান দিয়ে সাহায্য করা। তেমনি ভাবে আসছে বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। এরপর আসছে মাল, বন্দাতে এরকম ভাবে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন সেই অনুসারে মাল খরচ করে ধর্ম রক্ষা করা ওয়াজিব। তাহলে দ্বীন প্রচারের জন্য, ধর্ম রক্ষার জন্য, কোরআন প্রচারের জন্য, দ্বীন উম্মাহর মধ্যে পৌঁছানোর জন্য এক নম্বরে জান, দুই নম্বরে মাল, উভয়টাই খরচ করা, ব্যয় করা ওয়াজিব। যেই ব্যক্তি একটা করলো আরেকটা করলো না, সেই ব্যক্তি ওয়াজিবের কবিরা গুনাহের মধ্যে শামিল রয়ে গেল। এজন্য ভাইরা, আমরা দ্বীন রক্ষার জন্য জান এবং মাল দুইটাই দেওয়া পরিপূর্ণভাবে মুনাসিব। আমার ভাইরা, এই জন্য আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি একমাত্র আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা মতো চলবো, মুআমালাত মুআশারাত ঠিক রাখবো, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানগুলোকে ঠিক রাখবো। ধর্ম রক্ষার জন্য, দ্বীন প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য, হাদিস প্রচারের জন্য আমার জান লাগলে জান দিব, মাল প্রয়োজন হলে মাল দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না আল্লাহর রহমতে? আমার ভাইয়েরা, এমন একটা দিন এসে যাবে, সেই দিন ধর্ম রক্ষার জন্য, দ্বীন প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য জান দেওয়ারও সময় হবে না, মাল দেওয়ারও সময় হবে না। আমার দোস্ত আহবাব, তেজগাঁও রেল গেটের সাথে এরকম ভাবে কয়েকজন লোক রেল লাইন পার হওয়ার জন্য রওনা দিয়েছেন। অনেকগুলো লোক রওনা দিয়ে চলে গেছেন। পিছনে দিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তি, আরেকজন হলো বখারের ছেলের মতন দেখা যায়, নামাজ কালামি বোঝা যায় না, সেও ছিল তার পিছনে। যখন তারা এরকম রোড পার হয়ে যাচ্ছেন, সাথে সাথে একটি ট্রেন গাড়ি এসে, রেল গাড়ি এসে একেবারে তাদের মধ্যে মেরে দিলেন। একজনের গেল একেবারে দুই পা, আরেকজনের চলে গেছে সিনা বরাবর। যিনি সিনা বরাবর একবারে দুই খণ্ডিত হয়ে গেছেন, তিনি ছিলেন একবারে বখাটে, চেহারার মধ্যে কোনো নূর নাই, মুসলমানদের কোনো পরিচয় নাই, দিনদারিত্বের কোনো আলামত নাই। আরেকজন ছিল যিনার দুই রান কেটে গেছে, তিনার চেহারার দিকে তাকালেই বোঝা যায় সে একবারে নামাজি, ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। মনে হয় যে এখনো সে জোহরের নামাজ পড়ে আসা এই রোড পার হওয়ার জন্য খেয়াল করছিল। আমি যখন দেখতে পাইলাম সরাসরি দৌড়ার লাশ রোডের পাশে আইনা শোয়া রাখলো, যার চেহারাটা অনেক সুন্দর লাগে, দাড়িওয়ালা, গায়ে একটা জামা ছিল। তাকে দেখলাম কিছু নামাজি ব্যক্তিরা এসা পেঁচাইয়া একবার নিয়ে গেলেন। আমি প্রশ্ন করলাম, উনি কে? কোনো আওয়াজ নাই, কেউ তো চিনে না, কিন্তু তার সুন্দর মতন কাপড় পেঁচাইয়ে নিয়ে যেতেছে। কোথায় নেই, কে বা কার লাশ কেউ জানে না। আর যে বখাটের যার চেহারার মধ্যে কোনো নূর নাই, একেবারে বিশ্রী চেহারা, দেখতেও বোঝা যায় মনে মুসলমানের কাতারও নেই, কিন্তু তার লাশটা রোডের পাশে এরকম ভাবে পালায় রাখছে। আরেকজন
ব্যক্তি বলে ভাই এই লাশটা কার চেনা যায় না, তার জন্য কিছু দান খরচ করেন, আমরা খোঁজ খবর নিয়ে তার গাড়ি ভাড়া দিয়ে পৌঁছে দিব তার দেশে কোথায়। আমার ভাইয়েরা যেই লাশটাকে এরকম ভাবে রোডের মধ্যে শোয়া আর টাকা যাচ্ছেন, কিন্তু মানুষ যখন তার চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকানোর পর টাকা তার দুর্গতার চেহারাটা অন্য দিকে ফিরে চলে যায়। আমার ভাইয়েরা আর ওই নামাজি ব্যক্তি হওয়ার কারণে তাকে তার দেশে বা তাকে গন্তব্যস্থানে পৌঁছে নিয়ে গেল, আর এই বদিন থাকার কারণে তাকে এখানে বইরা রইল, তাকে কেউ মহাব্বত আর ভালোবাসার দৃষ্টিতে তাকালো না। দুনিয়ার মধ্যে কুকুর বিড়াল যেইভাবে মারা যায়, বদ্দিন খবিজ বেনমাজি বেরোজগারি আল্লাহ অসভ্য ওই সমস্ত বান্দাদেরকে এরকম মারা গেলে কুকুরের মতন পালায় থাকে, কেউ তাকে মহাব্বত আর ভালোবাসে না। যদি আল্লাহ হয়, যদি দিনদারিত্ব হয়, যদি আল্লাহর পেয়ারা বান্দা হয়, তাহলে ওই ব্যক্তিকে আহলান সাহালান বলে মারহাবা মারহাবা দিয়ে তাকে গন্তব্যস্থানে পৌঁছে দিবে। আর যদি বদ্দিন হয়, বেরোজগারি হয়, বেরোজগারি হয়, আল্লাহর নাফরমান বান্দা হয়, কুকুর যেরকম নাকি মাইরা রাস্তার পাশে পালায় দেয়, এরকম ভাবে ওই আল্লাহর বান্দাদেরকেও মাইরা এরকম ভাবে রাস্তার পাশে পালায় দিবে, কেউ খোঁজ খবর রাখবে না, বা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, কেউ তার খোঁজ খবর রাখবে না। এই জন্য সবচেয়ে বড় কথা হলো আমরা একমাত্র আল্লাহর দ্বীনকে মহব্বত করতে হবে, আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে হাদিসকে ভালোবাসতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে, মাহফিলকে ভালোবাসতে হবে। মাহফিলকে এরকম ভাবে প্রচার প্রসার করার জন্য, কোরআন প্রচার প্রসার করার জন্য, দ্বীন রক্ষার জন্য, ধর্ম টিকায় রাখার জন্য আমাদের জান এবং মাল যখন দিব, তখনই আমরা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাব। আমার ভাইয়েরা, মুমিন বান্দার মৃত্যুর আলামত, ওই মুমিন বান্দা যখন ইন্তেকাল করেছেন, কিতাবের মধ্যে লিখছেন ওই বান্দাকে বাড়ির মধ্যে এসে নিয়ে আসছেন, কেউ গরম পানি করতেছেন, কেউ বা গোসল করার জন্য সাবান নিতেছেন। ওই আল্লাহওয়ালা বান্দার যখন তাকে গোসল করানো হয়, কিতাবের মধ্যে লিখছেন মানুষ যখন এক পাক দিয়ে তাকে গোসল করানো হয়, ফেরেশতারাও তাদের আরেক পাক দিয়ে গোসলের কাজে সাহায্য করে। যখন গরম পানি করে আর যখন জল দেয়, গরম পানি ফুটফুট করে উতরায়, কিতাবের মধ্যে লিখছেন ফেরেশতারাও গরম পানি গরম করার জন্য সাহায্য করতে থাকে। যখন ওই ব্যক্তিকে গরম পানি দিয়ে সাবান দিয়ে গোসল করানো হয়, দুই পাক দিয়ে দুইজন ধরে গোসল করায়, কিতাবের মধ্যে লিখছেন ফেরেশতারাও তাদের সাথে সহযোগিতা করে। ওই মুমিন বান্দাকে যখন গোসল করার সময় উপর করে, ফেরেশতারাও তাদেরকে সাহায্য করে উপকার করার জন্য। কিতাবের মধ্যে লিখছেন ওই ফেরেশতারা তার জন্য আহলান সাহালান জানায়, যখন পরিপূর্ণভাবে তাকে পরিষ্কার করালো, গোসল করালো, ওযু করালো, এখন উর্জার কাপড় পরিধান করে যখন তাকে গিটটা দিচ্ছে, পায়ের কাছে গিট দিচ্ছে, বুকের পাশে গিট দিচ্ছে, মাথার পাশে গিট দিচ্ছে, ফেরেশতারাও তাদের গিরের সাথে সাহায্য করতে আছে। তার আত্মীয়স্বজন, ছেলে মেয়ে বাবার জন্য কান্দে, বা মা হলে মায়ের জন্য কান্না করে, ভাই হলে ভাইয়ের জন্য কান্না করে, ছেলে হলে ছেলের জন্য ওই মা কান্না করে। কিন্তু কান্নার পাশাপাশি ফেরেশতারা শুধু তার জন্য দোয়া করতেছে, এই আল্লাহর পেয়ারা বান্দার জন্য কখন তাকে কবর দেশে পৌঁছায় তাকে জান্নাতে পৌঁছাবে। আমার ভাইয়েরা, এই আল্লাহর ওলি যখন এই বাড়িতে ইন্তেকাল করেছে, তার বাড়ি থেকে যেখানে কবর হবে, কবর পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে ফেরেশতারা তার জন্য আহলান সাহালান জানাচ্ছেন। আল্লাহর এই পেয়ারা বান্দাকে তার নিজের বাড়ি থেকে যখন কবর নিবে, চারজন কাঁধে নিয়ে তাকে লাশ বহন করে নিচ্ছেন।
কবরের দেশে যখন কবরের মধ্যে লাশকে রাখা হচ্ছে কি দোয়া পড়ছে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। কি বড় দোয়া? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন এই বান্দাকে মাটির দেশে কবরের দেশে আল্লাহর রাসূলের তরিকার উপরে রাখা হলো, মানুষ যখন এখন মাটি দিবে, মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন বলা হয় হে আল্লাহর বান্দা তুমি মাটির তৈরি, মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে, আবার তোমাকে মাটির মধ্যেই দাফন করা হলো, আবার মাটি থেকেই তোমাকে উঠানো হবে। ওরে যখন লাশ এরকম মাটি দিয়ে মানুষ দোয়া কালাম পরে চলে যাচ্ছেন, কিতাবের মধ্যে লিখছেন ওই ব্যক্তি যখন তারা মাটি দিয়ে পায়ের কদম বের হয়ে যাচ্ছেন, এরকম ভাবে ওই মুর্দাবাসী তাদের পায়ের জুতার বাড়ি বা মাটির সাথে যে পা লাগা লাগা কদম পারে হাঁটতেছে ওই আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ফেরেশতারা বলেন হে আল্লাহর মনোনীত পেয়ারা বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো বেদনা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি দুনিয়ার বুকে যতদিন চলেছিলে আমরা তোমার সাথে ছিলাম, তুমি তো আল্লাহর খাস পেয়ারা বান্দা, কোনদিন অন্যায় করো না, আমরা সাক্ষী রয়েছি। আজকে তোমার সাথে আমরা রয়েছি, তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তোমার থেকে আমরা সরব না। সুবহানাল্লাহ। হার তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খেলওয়াত হো গই, হার তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খেলওয়াত হো গই। আমার ভাইরা, এই বান্দা যখন ওই দুনিয়ার বুকে যখন চলেছিলেন ফেরেশতাদের সাথে চলছেন, জীবনে কোনো গুনাহ করেন নাই, গুনার সাথে যান নাই, গুনার মধ্যে হাঁটেন নাই, গুনাহ কাজ করেন নাই, ফেরেশতারা তার সাথে ছিলেন। এখন বলেছিলেন ওই আল্লাহর বান্দা, কবর দেশে তোমার থেকে আমরা সরব না, তোমাকে জান্নাতে পরিপূর্ণভাবে আমরা পৌঁছায় দিব। এজন্য আল্লাহর রাসূল বলেন ইনতালিতু বিআতিল জান্নাহ, এই বান্দাকে জান্নাত থেকে রেশমি কাপড় পরিধান করে সোজা জান্নাতে তাকে পৌঁছে দাও। আমার ভাইরা, এই ব্যক্তি, আমরাও যদি এই ব্যক্তির মতন আল্লাহওয়ালা হই, মুমিন হই, দিনদারিত্ব হই, তাহলে আমাদের বেলায় তো ইনশাআল্লাহ এমন হবে, হবে না ইনশাআল্লাহ? আমাদের মৌত আছে না নাই? আমরা তো শুধু গাড়ি বাড়ি নারী জায়গা জমি ঘর ঘর বাড়ি বাড়ি, বিশাল বড় বড় 10 তলার মধ্যে কোনো সফলতা নয়, টাকার মধ্যে কোনো সফলতা নয়, টাকা ইনকাম করার মধ্যে কোনো সফলতা নয়, টাকা কামানোর মধ্যে কোনো সফলতা নয়, 5 তলার মধ্যে কোনো সফলতা নয়, 10 তলার মধ্যে কোনো সফলতা নয়, ছেলে সন্তান হওয়ার মধ্যে সফলতা নয়, সুন্দর বিবি বিবাহ করার মধ্যে সফলতা নয়, একেবারে স্বাস্থ্যবান মোটা তাদের মধ্যে কোনো সফলতা নয়, সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়া কোনো সফলতা নয়, সমাজের মধ্যে নেতাগিরি হওয়া কোনো সফলতা নয়, মেম্বারগিরি হওয়া সফলতা নয়, চেয়ারম্যানগিরি হওয়া সফলতা নয়, এমপিগিরি হওয়া সফলতা নয়। সফলতা হলো একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে। যদি আমি দিনদারিত্ব হই, যদি আমি ইমানদার হই, যদি আমি আল্লাহওয়ালা হই, তাহলে আমার সফলতা মৌতের পরে হবে, আমার ঠিকানা হবে ইনতালিতু বিআতিল জান্নাহ, আমার ঠিকানা হবে জান্নাত। আমরা তো জান্নাতে যাইতে চাই না ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে চাইতে হলে আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার মতো চলবে ইনশাআল্লাহ, চলবে তো আল্লাহর মতে। আর ওই নাফরমান, ওই গুনাহগার বান্দার কবরের ব্যবস্থা কেমন? যখন তাকে গোসল করানো হচ্ছে, ফেরেশতারা তাকে লানত দিচ্ছে, তার জন্য রোডের 2 পাশে দিয়ে ফেরেশতাদের কোনো সারিবদ্ধ নয় কবর পর্যন্ত। কবরের মধ্যে গেলে তো তার আযাব, দুনিয়া তো আযাব, দুনিয়া তো ভালোবাসা নাই, কবরও ভালোবাসা নাই। এই জন্য ভালোবাসা, আল্লাহর মহব্বত পাইতে হলে একমাত্র কোরআনের মহব্বতে চলতে হবে, হাদিসের মহব্বতে চলতে হবে, আলেম উলামার মহব্বতে চলতে হবে, কোরআনের ভালোবাসার মধ্যেই
আল্লাহর ভালোবাসা। এই জন্য আমার ভাইরা, লম্বা সময় আমি করতে চাই না। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কোনো গাড়ি বাড়ি নারী জায়গা জমি ইত্যাদি করার জন্য দুনিয়াতে পাঠান নাই। কেন পাঠাইছেন? একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা করবো তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকার মধ্যে চলবো তো ইনশাআল্লাহ? মওত পর্যন্ত চলবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মওত পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকার মধ্যে চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান ফরমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم يا قاضي الحاجات اللهم يا كافي المهمات اللهم يا دافع البليات اللهم يا مجيب الدعوات اللهم يا حلال المشكلات اللهم يا أرحم الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فالله خير حافظا وهو أرحم الراحمين مولاي كريم فرزق العالم দীর্ঘদিন মেহনত করে আল্লাহ তোমার বান্দারা জান এবং মাল সময় দিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ। কোরআন প্রচারের কেন্দ্র অভিযান, হাদিস প্রচারের বিশ্ব অভিযান, আল্লাহ ধর্ম রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য, জামিয়াতুন নূর মাদ্রাসা রক্ষার জন্য এতগুলো আয়োজন করেছেন। যিনারা জান এবং সময় এবং মাল দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। তিনাদের মুরব্বিয়ানগণ যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে মাফ করে দেন। তাদের কবরের বাতাস এই মাহফিলকে উসিলা বানায় দেন আল্লাহ। যারা যে নিয়তে এই মাহফিলের মধ্যে জান এবং মাল টাকা পয়সা খরচ করেছেন প্রত্যেকের দিনের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দেন। আমাদের প্রত্যেককে আপনার হুকুম নবীর তরিকার মতো চলার তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনি আমাদের জিন্দেগি চলার পথে যত গুনাহ হয়ে গেছে, যারা যারা ইচ্ছা অনিচ্ছা বিদআত শিরকি কুফরি সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। আমাদের ছেলে সন্তানদেরকে দিনদারিত্ব বানিয়ে দেন। আমাদের স্বামী স্ত্রী ছেলে মেয়েদের মধ্যে, বাবা মায়ের মধ্যে, মা মেয়ের মধ্যে আল্লাহ ছেলে বাবার সাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দেন আল্লাহ। প্রত্যেকের ব্যবসার মধ্যে বারাকাত দান করেন আল্লাহ। আপনার রহমতের গুণাবলী, আপনার রহমতের খাজানা সবার জন্য উন্মুক্ত করে খুলে দেন আল্লাহ। যারা অভাবে রয়েছে অভাব পূরণ করে দেন, যারা ঋণ রয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যাদের ছেলে নাই ছেলের ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের মেয়ে নাই মেয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। যে যে নিয়ত করে আল্লাহ মাহফিলের জন্য টাকা পয়সা খরচ করেছেন প্রত্যেকের ওই দিনের নেক মাকসাদ উদ্দেশ্য খানা পূরণ করে দেন আল্লাহ। আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আপনার হুকুম নবীর তরিকার মতো চলতে পারি তৌফিক দিয়া দেন আল্লাহ। এই এলাকার মধ্যে মাহফিলের উসিলা করে হেদায়েত দিয়া দেন। আপনার রহমতের খাজানা থেকে রহমত ঢেলে দেন আল্লাহ। যারা হাত উত্তোলন করে আপনার রহমতের খাজানার দিকে আল্লাহ উত্তোলন করে বসে আছে প্রত্যেকের হাত কালাম প্রত্যেকে কবুল করে নেন আল্লাহ। আগামী কালকের মাহফিলকে ভরপুর কবুল করে নেন আল্লাহ। আগামী কালকের মাহফিলকে ভরপুর কবুল করে নেন। যারা নাকি আল্লাহ জান মাল সময় দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ, তাদের মনের সকল উদ্দেশ্য আপনি পূরণ করে দেন
চিরকালের জন্য ক্ষমা করে দেন। তাদের ময় মুরব্বী আল্লাহ তারা কবর বসে হয়ে গেছে গো মালিক, প্রত্যেককে আপনি ক্ষমা করে রেয়াজুল জান্নাহ দান করেন। আল্লাহ অনেকগুলি মা বোন বাসা থেকে টাকা পাঠাইছে গো আল্লাহ, ধর্ম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, ধর্ম প্রচার জন্য গো মালিক, মেহেরবানি করে উসিলা করে তাদেরকে খাস ভাবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত নাজিল করেন, আল্লাহ থানার মধ্যে খাস রহমত নাজিল করেন, আল্লাহ এই নারায়ণগঞ্জের জেলার মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন, আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে রহমত নাজিল করেন, আল্লাহ সারা দুনিয়ার মধ্যে আল্লাহ খাস রহমত নাজিল করেন, আল্লাহ সারা দুনিয়ার মসজিদগুলোকে হেফাজত করবেন, আল্লাহ সারা দুনিয়ার মাদ্রাসাগুলোকে হেফাজত করবেন, আল্লাহ উলামায়ে কেরামের হিম্মতকে আপনি বৃদ্ধি করে দেন, দিন রক্ষা, ধর্ম রক্ষা, দিন প্রচার করে এই কাল থেকে পরকালে গমন করতে পারে আল্লাহ তৌফিক দিয়া দেন। মালিক শেষ মুহূর্তে আবার তোমার কাছে দরখাস্ত করতেছি, যারা নাকি দুখানা হাত উত্তোলন করে তোমার রহমতের দিকে তাকিয়ে আছে, যে যে নিয়ত করে তাকিয়ে আছে গো মালিক, মেহেরবানি করে তাদের দুখানা হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। ওয়া আখির কালিমাতুনা ইনদাল মাউতি কালিমাতু লা ইলাহা